আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, হযরত কি ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। তিনি কে? তিনি কে? আপনার আমার নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাম পরিবেশনে পরে সালাম কালাম হবে, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চাই, হযরত কি ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রসুল নামে রশি ধরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার পথে। জোরে বলুন। রসুল নামে রশি ধরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার পথে। নদী তারাঙ্গে যে পড়েছে ভাই, নদী তারাঙ্গে যে পড়েছে ভাই, এই দুনিয়ার পানি নেবে আল্লাহকে যে পাইতে চাই। জোরে। আল্লাহকে যে পাইতে চাই, হযরত কি ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছে মোর বিশ্বাসী। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস মুসলমান বিশ্বাসী। এই তনে আর দিবারাত্রি, এই তনে আর দিবারাত্রি ঈদ হবে তো নিত্য সাথী। এই তনে আর দিবারাত্রি, এই তনে আর দিবারাত্রি ঈদ হবে তো নিত্য সাথী। তুই যা চাষিতা পাবি হেদায়ে, তুই যা চাষিতা পাবি হেদায়ে। আহম চন্দ जो দিগহাসে আল্লাহকে যে পাইতে চাই। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জনাব সদীয় সুযোগ্য এই জাফরাবাদ মাদ্রাসা মসজিদে কৃতজ্ঞ লক্ষ্য রেখে এই মঞ্চের যোগ্যতম সভাপতি সাহেব এবং মাদ্রাসার এজবিআর স্টাফ, তলাবে এসাম, মহতি মাহফিলের শ্রোতাবিন্দু বাবাজি ভাইয়েরা, পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথম জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি ইয়া কব্বাই ওয়াদাহু লা শারিকা লা,
তারপরে আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমকে উপস্থিত হাসির নাসির আলেবে মাকানা অমেকনে খবরদাতা মনে করে নবী মুস্তাফা রওজার দিকে লও লাগিয়ে লাখো দরুদে ডালি উর্ফিত ও সাফিত হোক হাজিরার মজলিস মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম 30 পারা কালামে ইলাহি থেকে আয়াতে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রচিত ইরশাদ ওয়ালা তাকুলু লিমা ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যেনারা শহীদ হয়ে যান এনাদেরকে মুর্দা বলিও না, বলকে তারা হচ্ছে জিন্দা জীবিত। আজিজানে মোহতারাম, আলোচ্য বিষয় হবে আজকে জালসা মাদ্রাসা জাফরাবাদে যে রেজবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আরও দুদিন বাবাজি জীবনী হবে। বাবাজি ভাইরা আজকে সরোরাতের দিকে লক্ষ্য রেখে আলোচ্য পাঠ ইনশাল্লাহ হবে এবং সারা পশ্চিমবাংলার মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব মালদাহা থেকে তিনিও উপস্থিত হয়ে গেছেন। বাবা টাইম মোতাবেক অবশ্যই স্টেজে আসার পরে আলোচনা হবে। তবে আমি কমিটি বা ভলেন্টিয়ার্স ইনাদেরকে আরজ করব যে আপনারা যে দেখেন মহিলারা পিছন দিক থেকে লোড করছে, সামনে দিক ফাঁকা, যদি ওরা পিছনে পুরো ফিল আপ করে দেয় তাহলে সামনে আসা কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই কমিটি যেনারা আছেন বা সদস্য ভলেন্টিয়ার্স, আমি বলবো একটু মহিলাদের দিকে যাওয়ার পরে সেই কথাটা বলতে হবে। বারবার মাইকে কিন্তু রিপিট করাটা উচিত হবে না, বারবার মাইকে বলাটা স্বভাব হবে না। তা আমি প্রথমেই ওয়াজ চালু করার আগেই কিন্তু আমি জানিয়ে দিলাম আমার বাবাজি ভাইয়েরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম আমাদের নবী, এক কথা আমার নবী। এই নবী হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন নবী। নবী মুস্তাফার বংশধর, ইনাদেরও কর্ণপাত অবশ্যই আপনারা করেছেন, প্রত্যেক বছর হয়, এই বছর ইনশাআল্লাহ হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের বংশধরে যে একটা কথা উক্তি আমরা পেয়েছি যে 5 পাঞ্জাতন, যে 5 পাঞ্জাতনের মধ্যে আপনারা নাম অবশ্যই পেয়েছেন। প্রথমে হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় হচ্ছে হযরত আলী আল মুর্তজা, 3 নম্বর হচ্ছে জান্নাতি ফাতেমা, 4র্থ নম্বর হচ্ছে হযরত ইমাম হাসান, 5ম হচ্ছে হযরত ইমামে হুসাইন পাক। ইনাদের আলোচ্য পাঠ আমরা শুনি, আরো বিভিন্ন নবীগণের আলোচনা শুনি, অনেক সাহাবায়ে কেরামের আলোচনা শুনেছি। তারপরে আপনার যুদ্ধের ঘটনা বলেন, সেগুলো মোটামুটি আমরা শুনে থাকি। তবে আমার বাবাজি ভাই, এই যে ইসলামটাকে টিকিয়েছে, ইসলামটা যে টিকে আছে, ইসলামটা যে ফাইলালো কত কষ্ট করে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা বুঝলাম না। যদি আমরা সেটা বুঝে থাকতাম তাহলে পরে আজকে মানুষকে এত ব্যাঘাত করতে হতো না। যে নবী মুস্তাফা লাঠি দিয়ে নয়, বম দিয়ে নয়, নবী মুস্তাফা ইসলামে ফাইলিয়েছেন শুধুই মাত্র মোহব্বত ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে নাই। অর্থ দিয়ে যদি হতো তাহলে কিনা বাছা এইরকম নয় বাবাজি। কারণ যে নবী মুস্তাফা পৃথিবীতে 63 বছর জিন্দেগি জাহিরি ছিলেন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুর রাসূল। তো নবী মুস্তাফার যে ভালোবাসা, নবী মুস্তাফা যে আচার আচরণ ব্যবহার, এটা দেখে মানুষ মুগ্ধ হয়ে বাবাজি ভাইরা একবারে নিজের ধর্মকে ত্যাগ করে দিয়ে নবী মুস্তাফার কাছে এসে তওবাতুন নাসুহা করে বাবাজি ভাইরা হাত পা ধরে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমাদের আর গতি নাই, আপনি বাঁচান। নবী মুস্তাফার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এইভাবে পরম্পরা আর 1450 বছর আগে থেকে বাবাজি ভাইরা চলে আসছে, কিয়ামত পর্যন্ত বাবাজি চলতে থাকবে। এখনো বিভিন্ন ধরনের খবরাখবরে পাওয়া যায় অনেক জায়গা থেকে, আমি সেই খবরের দিকেও যাব না। মানুষ বিভিন্ন সিস্টেমের আছে। আমার নবী মুস্তাফাকে যারা ভালোবাসে তাদের জন্য ওয়াজ, যারা নবী মুস্তাফাকে আমার চাই না বাবাজি ভাইরা তাদের জন্য কিন্তু আমার নয়। আল্লাহ যদি রহম করে তারা ফিরে আসতে পারে। চলে আসুন বাবজি ভাই সোনালাল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করেছিলেন। কত জায়গায় দোয়া করেছেন, কি ভাবে দোয়া করেছেন আমিও ইশারাতে আপনাদের বলবো, আর মুফতি সাহেবের কাছ থেকেও শুনবেন।
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের ব্যাপারে আজ শাহ ওলিউল্লাহ তিনিও স্পষ্ট ভাষায় সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। লাম্মা দাখালতুল মাদিনাতাল মুনাওয়ারা ওয়া জুরতু রাওজাতাল মুকাদ্দাসা ওয়া রাআইতু রাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরাতান বারিজাতান লাফিল আলামিল আরবা'i ফাকাত গারিবি মিনাল হিস। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমি আমার দেশ থেকে নবী মুস্তাফার দেশে পৌঁছালছি। ইচ্ছা জাগলো, খ্বাহিশ জাগলো, নবী রওজার কাছে দাঁড়িয়ে যখন কিছু পড়ে রফা আদায় হাত তুলে যখন দোয়া করি, তেমত অবস্থায় নবী মুস্তাফার রূহ ওপরও দেখলাম না, ইদিক উদিকও দেখলাম না। আমি একবারে নিজের চোখে, চামড়ার চোখে আমি জিন্দা অবস্থায় দেখলাম যে নবী মুস্তাফা রওজাতে জিন্দা অবস্থায় আছেন। জোরে বলবেন না? একবারে নিজের চামড়ার চোখে দেখলাম, যেমন আপনি আমি এখন দেখছি আপনাকে আমাকে। এইরকম শাহ ওলিউল্লাহ বললেন যে আমি জিয়ারত করার টাইমে নবীকে দেখলাম যে নবীর রূহ অন্য কোথাও নাই। আর মানুষের বডিতে রূহ থাকলেই তো মানুষ জিন্দা, নাকি জিন্দা? তো শাহ ওলিউল্লাহ বললেন যে আমি অন্য কোথাও নবীর রূহ দেখলাম না, আমি একবারে চামড়ার চোখে স্বয়ং দেখলাম যে নবী কবরে জিন্দা। তো শাহ ওলিউল্লাহ জিয়ারত করার টাইমে নবী মুস্তাফাকে জিন্দা দেখা আর আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই। এই দলটাকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে সংক্ষেপে সুন্নি হানাফি বলে ডাকে। সুন্নিও আলাদা নাই, হানাফিও আলাদা নাই। হানাফি বা সুন্নি এটা আলাদা আলাদা কোনো ভিন্ন নয়, একই। যেটাই সুন্নি সেটাই হচ্ছে হানাফি, যেটাই হানাফি সেটাই হচ্ছে সুন্নি। তো আমরা হচ্ছে সুন্নি হানাফি মুসলমান, ঠিক কি না? আমরা সুন্নি হানাফি মুসলমান। আমরা নবীকে মানি, আমরা আহলে আয়াত যারা আছে এদেরকে মানি, আল্লাহর ওলিদের মানি, আমরা দরুদ পড়ি, সালাম করি, সবকিছু আমরা করি। তো আমার বাপজি ভাইরা, তাই নবী মুস্তাফা সারে একটা গজল আপনাদের শুনিয়ে দিব। আর শুনিয়ে দেওয়ার পরে জীবনের কারবাই চালু হয়ে যাবে। কারণ যে দেখেন জায়গা এখনো মাঝে মাঝে হয়তো ফাঁকা আছে, সেগুলাকে আপনাদেরই ফিল আপ করে নিতে হবে। আর যারা হয়তো এই যে দাঁড়িয়ে আছেন, আমি ডাইস থেকে দেখতে পাচ্ছি, অনুরোধ করবো আপনারা দাঁড়িয়ে না থেকে, কমিটি আপনাদের জন্য এত সুন্দর প্যান্ডেল বানাইছে, ডাইস করেছে, বসার জন্য চট বিছাই দিয়েছে। ওরে বাপ, এখানে বসলে কি হবে? নবী আমার বলছেন ফায়া হুপনা হুম বিয়াজনাতি মিনা সামাই দুনিয়া, যেখানে হাদিস এবং কোরআনের বাণী হয়, আলোচ্য বিষয় করা হয়, সেই জায়গায় আল্লাহ রহমতি ফেরেশতা আসার পরে চতুর্থ সাইডে দাঁড়িয়ে যারা জালসা হাদিস কোরআনের কথা শুনছে, আল্লাহর নবীর কথা শুনছে, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত করে ফেরেশতা বর্গ। একবার জোরে বলেন। তাহলে আপনারা বসে আছেন, এখন নেকি, এখন গুনাহ আপনার সরে যায়, নেকিতে পকেট লোড হয়ে যায়। এখানে কোনো ব্যক্তি যদি সাচ্চা নিয়াতে আসার পরে মওত হয়ে যায়, তো লাগাইরি হিসাব, বিনা হিসাবে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে। জোরে বলুন আদিয়ালে মোহতারাম। কেননা এটা আপনার আমার মাহফিল নয়, এটা অন্য কোন সাধারণ মাহফিল নয়, এ হচ্ছে নবী কা মাহফিল হ্যায়, মেরে নবী মুস্তাফার মাহফিল। নবী মুস্তাফা বলেন যেখানে খুশি হয়ে যাই, আনন্দ হয়ে যাই, নবী মুস্তাফা वहां पे हाजिर हो जाता है। हाजिर होने के बाद सब लोगों को देखता है। জোরে বলুন, সবাইকে দেখতে থাকেন। নবী আমার বলতে আছেন ইন্নী আরা মালা তারাউন আসমাউ মালা তাসমাউন। আজ জাফরাবাদ থেকে তোমরা দরুদ শরীফ পাঠ করবে। সত্যি যদি মোহাব্বতে পাঠ হয়, সত্যি যদি দিল থেকে হয়, আজ আবেগ থেকে নিয়ে যদি হয়ে যায়, আমি নবী মুস্তাফা বলতে আছি, আজ তার শব্দ আমি মদিনাত রাসূল থেকে শুনতে পাই, আমি নবী মুস্তাফা তাকে দেখতে পাই। এমন একটা ফোকাস লাগিয়ে দেওয়া হয়, সেই ফোকাস দিয়ে আমি নবী মুস্তাফা তার চেহারাকে দর্শন করি। তো যে নবী আপনাকে দেখে, যে নবী আপনার শব্দ শুনে, যে নবী আপনার দরুদ শুনে, শোনার পরে নেকিটা বাজি নোট করে নিজের পকেটে দায়িত্ব হিসাবে রাখে, আপনাকে সেই দিন পার করার জন্য এই নবীকে কে কে ভালোবাসেন হাত উঠান।
সবাই আমরা নবীকে ভালোবাসি। তাহলে হাত নামাই দে, আলোচনা ধরে চলে আসবো। আমার বাপজি ভাই সোনালাল, তাই কোন একজন কবি লক্ষ্য রেখে বলতে আছেন, বাবা আগে কলিটা আপনাদের শোনাই দিই, শোনার পরে আলোচনা চলতে লাগবে। একবার নবীর মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রসাদ জোড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, প্রসাদ জোড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, প্রসাদ জোড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। বাবা থাকে বৃদ্ধাশ্রম, মায়ে ভিক্ষা করে, মায়ে ভিক্ষা করে। ইটি পাথরের ঘর সন্তানে সিগারে চড়ে, সিগারে চড়ে। কথা ঠিক কিনা? কি আমার এই যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না? তাহলে বুঝতে যদি পারেন একাধবার তো সুবহানাল্লাহ বলা দরকার হবে না। জি দেখেন, এখন বাজিওয়ারা বিশাল বড় বড় বাড়ি, একবারে মার্বেল পাথর দিয়ে বাড়ি, এসি গাড়ি ছাড়াও চাপে না জি। তার বাপ মা আজ কি অবস্থায়? বাপ থাকছে আশ্রমে, মা থাকছে রাস্তায়, থাকছে না? কারণ যে বউ যখন চলে আসে তো মা বুড়ি হয়ে গেছে, বাবাজি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বাবাকে বলছে খ্যাক খ্যাক করে যক্ষা করে দিবে, বলছে এখন আশ্রমে 2000 টাকা করে মাসলিবাকে চৌখানি ফেলে করে না, করে না, করছে। তাই লক্ষ্য রেখে আমি দুটা কলি শুধু মাত্র বলবো যে এইরকম হাল করার পরও সে যদি কোথাও যায় বা কিছু করে তো আল্লাহর দরবারে কবুল হবে কি? তাই দুইটা কলি বলবো, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। প্রসাদ জোড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, প্রসাদ জোড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। বাবা থাকে বৃদ্ধাশ্রম, মায়ে ভিক্ষা করে, মায়ে ভিক্ষা করে। ইটি পাথরের ঘর সন্তানে সিগারে চড়ে, সিগারে চড়ে। ছিঁড়া শাড়ি ছিঁড়া লাগি, ছিঁড়া শাড়ি ছিঁড়া লাগি পরে বাবা মা হজ করিতে যাও গো তুমি মক্কা মদিনায়। ছিঁড়া শাড়ি ছিঁড়া লাগি, ছিঁড়া শাড়ি ছিঁড়া লাগি পরে বাবা মা হজ করিতে যাও গো তুমি মক্কা মদিনায়। পাপ কি তাতে মোচন হবে, পাপ কি তাতে মোচন হবে কাঁদলে জনম ধরে, পাপ কি তাতে মোচন হবে কাঁদলে জনম ধরে। ইটি পাথরের ঘর সন্তানে সিগারে চড়ে, সিগারে চড়ে। প্রসাদ জোড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, প্রসাদ জোড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। বছর বছর লক্ষ টাকার, বছর বছর লক্ষ টাকার দাও গো তুমি কুরবানি, বাবা মায়ে খেতে পায় না ঝরাও চোখের পানি। কথা ঠিক কিনা? জোরে বলেন। বছর বছর লক্ষ টাকার, বছর বছর লক্ষ টাকার দাও গো তুমি কুরবানি, বাবা মায়ে খেতে পায় না ঝরাও চোখের পানি। কেমন করে দেবে হিসাব, কেমন করে দেবে হিসাব যাইবা যখন মরে, কেমন করে দেবে হিসাব যাইবা যখন মরে। ইট পাথরের ঘর সন্তানে সিগারে চড়ে, সিগারে চড়ে। প্রসাদ জোড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজি ভারত, আমার মা বোনেরা শোনো,
জাফরাবাদের মানুষেরা শোনো শোনো, আমার নবী মুস্তাফার কলেজার টুকরা কথা আলোচনা করতে আছি। শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করেছে। আমার নবী মুস্তাফা কিছু আলোচনা করার পরই দোয়া করেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা করেছে, ওই আলোচনাটাই আজকে বাপজি ভাইয়ের একজন মেয়ে মানুষ সেটাকে নোট করে রেখেছিল, এত সুন্দর করে যত্ন করে রেখেছিল। রাখার পরই হযরত ইমামে হুসাইন পাক তিনি বলেন, একের পর এক সবাই যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার কাছ থেকে যখন শহীদের জাম পান করে চলে যাই, আমি হুসাইন সম্পূর্ণ একাই মদিনাতুর রাসূলে হয়ে গেছি। আমার পাশে এখন আর কেউ নাই, আমার পাশে সারা দেওয়ার মতো কেউ নাই। আমার মারা চলো, হযরত ইমামে হুসাইন পাক তিনি বলেন, আমার পাশে যখন কেউ নাই, আমি কাউরির এই রকম দাদারি নাই, আমি একা একা 100 হয়ে আমি মদিনাতুর রাসূলে আছি। আমার কাছে কতজন ব্যক্তি চিঠি পাঠিয়েছিল, কতজন ব্যক্তি আহ্বান করেছিল, কতজন ব্যক্তি আমাকে অ্যাপিল করেছিল, সে অ্যাপিলটা আমি কোনো কর্ণপাত করিনি। আমি একা একা মদিনাতে আছি রে, আমি মদিনাতে সেইভাবে চলাফেরা করতে আছি। আমার যে সমস্ত বন্ধুরা আমার যা ভালোবাসে, সেই সমস্ত ব্যক্তিরা আমার কাছে আসে। আকা হোসেন গো, আজকে বাড়িতে খাবার নাই, করব কি উপায় নাই। হযরত ইমামে হুসাইন বলেন, তোমাদের চিন্তা নাই, যখন তোমরা আমায় ভালোবেসেছো, আমার নবীকে যখন ভালোবেসেছো, আমার যেটা অর্থ আছে আমি সেটাই তোমাদেরকে দিতে আছি, সেগুলো নিয়ে তোমরা খাওয়া দাওয়া করো, একবারে মোটি তোমরা চিন্তা করবে না। জোরে বলো, একবারে চিন্তা করবে না, আমার কাছ থেকে তোমরা লাও, সেগুলো খাওয়া দাওয়া করো। দেখেন বাবাজি ভাইরা, গ্রুপ যেমনই থাকুক না কেন, এক একটা গ্রুপে মানুষ তো থাকবে নাকি, থাকবে না? গ্রুপে মানুষ থাকবে, এর দলে বাবাজি 10টা থাকলে ওর দলও 5টা থাকবে, থাকবে না? তাহলে ইমাম হুসাইন হচ্ছে একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে এজিদের একটা গ্রুপ। আমার বাবাজি ভাই, ইমামে হুসাইনের চাহাতকারী বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু যখন চাপ করে তখন অসুবিধায় পড়ে যায়, পড়ে না? চাপ দিলে কিন্তু অসুবিধায় পড়ে যায়। তো ইমামে হুসাইন বাড়ি বাড়ি যান, এলাকা এলাকায় যান, মসজিদ মসজিদ যান, রাস্তায় চলেন, খবর দেন, চিন্তা নাই আমি আছি, তো চিন্তা নাই আমি আছি, একবারে তোমরা টেনশন করবে না। বলছে হুজুর আমাদের ভয় হয়, বাই চান্স যদি আপনার কিছু হয়ে যায় তো আমরা কি করবো? ইমামে হুসাইন বলেন, চিন্তা নাই, যতক্ষণ শরীরে দম আছে, যতক্ষণ জান আছে, যতক্ষণ আমার ভিতরে শ্বাস চলতে আছে, 1 সেকেন্ডের জন্য আকা হুসাইনকে লড়াইতে পারবে না। ইমামে হুসাইন একবারে ঠিকঠাক এরকম অবস্থায় আছে। ইমামে হুসাইন এইভাবে দেখেন মদিনায় চলতে আরম্ভ করলেন, এইভাবে দেখেন মদিনার রাস্তায় চলতে আছে। ইমামে হুসাইন বলেন, মদিনার মসজিদগুলোকে ব্যবহার করি। ইমামে হুসাইন বলেন, আমি আমার হুজরাকে ব্যবহার করি। আমি আমার হুজরাই যাবার পরে সময়তে মনটা খারাপ হলে সেখানে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে হাতটা তুলে আমি দোয়া করি। আমার মারা শোনো, হযরত ইমাম হুসাইন বলে, আমি হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যেন কি আমার খবর আসলে আমায় জানে একটু ভালো লাগে। ও বাপজি ভাইরা, মনটা খারাপ হলে আমি নবী মুস্তাফা রওজার কাছে চলে যাই, তখনও মনটা ভালো হয়ে যায়। আমার মনটা খারাপ হলে রে, আমি আমার মায়ের দরজার কাছে, আমার মায়ের মাজারির কাছে যাবার পরে সেই জায়গায় মনটা ভালো হয়ে যায়। কখনো বাবার কাছে গেলে মনটা ভালো হয়, কখনো ভাইয়ের কাছে গেলে মনটা ভালো হয়ে যায়। এইভাবে দেখো আমি মাঝে মাঝে দর্শন করি আর চলে আসি রে। আমি হযরত ইমামে হুসাইন আমার হুজরায় বসে বসে আমি যেন সেই টাইমের অপেক্ষা করতেছিলাম। জোরে বলো, টাইমের অপেক্ষা। বাপজি ভাইয়েরা বলেন তো, মসজিদে যদি সকালে চলে আসেন, আসার পরে বসে থাকেন কিসের অপেক্ষায়?
আজান দিবে, ইমামের পিছনে নামাজ পড়বো জামাত করে। তার অপেক্ষায় আমরা বসে থাকি না, অনেকজন অগ্রিম চলে আসি, তোমরা বসে থাকি যে জামাতটা হবে, নামাজ পড়বো, তারপরে বাড়ি যাবো। তো ইমামে হুসাইন বলছেন যে আজকে ভালো লাগলো না, তো কি করব, আমি আমার হুজরায় চলে আসলাম, যেখানে ইবাদত করি সেই জায়গায় চলে আসলাম, এখনো টাইম আছে, তো বসে আছি। কে যেন আসার পরে ডাকছে, কে গো? তো বলছে আমি তো চিনি না, জানি না, এখানে একজন গণ্যমান্য ব্যক্তি আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাত আছে, মাথায় টুপি আছে, এই রকম একজন ব্যক্তি যার জবানে আল্লাহর পবিত্র কোরআন সবসময় চলতে থাকে, নবীর নামে দরুদ চলতে থাকে, সেই ব্যক্তিকে খবর লাগাইতেছি। ওর নাম হচ্ছে ইমামে হুসাইন পাক। তো ইমামে হুসাইন বলছেন তুমি কি তাকে দেখেছো? বলে না হুজুর, দেখি নাই। বলে যার তালাশে তুমি এসেছো আমি সেই ইমামে হুসাইন পাক। হুজুর আপনি? বলে হাত চুমলো, পা চুমলো, চুমার পরে একটা চিঠি বাহির করে দিয়ে দিচ্ছে, হুজুর এই চিঠিখানা আপনি গ্রহণ করুন। ইমামে হুসাইন পাক চিঠিটা গ্রহণ করলেন, তার খেদমতদারি হলো, ছেলে পিলে দিয়ে বাপজি ভাইরা এইভাবে অনবরত 2-3 মাস চললো। কারণ যে বেশি তো জীবনে আজকে বলতে পারবো না বাবাজি, অল্প স্বল্প আজকে আপনারা শুনবেন আমার বাপজি ভাইরা শোনালাল। তো ইমামে হুসাইন এইভাবে বেশ কিছু চিঠিগুলাকে সুন্দর করে রেখে দিলেন। যত চিঠি আসে রে ভাই, ততই যেন মনটা খারাপ হয়ে যায়, মনে হচ্ছে আর সহ্য হচ্ছে না, সবকিছু ছেড়ে ছুড়ে ওখানে চলে যায়। বাবাজি ভাইরা যাতে বাধ্য করবে এইরকম একটা দল আছে, সে কে? যেতে বাধ্য করবে কে? এজিদি দল। তা আপনারা হুসাইনকে মানেন না এজিদকে মানেন? একটু জোরে বলেন। আমরা হুসাইনি দল, আমরা এজিদি দল নই, আমরা হুসাইনি দল। আমরা দরুদ পড়বো, আমরা দাঁড়িয়ে ক্যাম্প করব, আমরা নবীর জন্য জান প্রাণ পর্যন্ত দিব, ঠিক কিনা? অবশ্যই দিতে রাজি। তো ইমামে হুসাইন আছেন, ইমামে হুসাইন বলছেন এইভাবে অনেক কথা চলে আসলো, অনেক কথা চলে আসলো, কাউকে এখন কিছুই বলিনি। সময় সময় মন খারাপ, বিবি জিজ্ঞাসা করে क्या बात है जी? তো বলছে কুছ নাই। বাচ্চারা ছেলেরা জিজ্ঞাসা করে কি হলো আব্বা জান? তো বলে কিছু হয়নি, দরুদ পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। এইভাবে ব্রাদার বলতে বলতে ইমামে হুসাইন বলছেন একখানা চিঠি চলে আসলো রে ভাই। আসার পরে ওই চিঠিখানা আমাকে যখন দিল, ওই চিঠিখানা পড়ে আমার কিন্তু আর মনটা ভালো নাই। একবার এশার নামাজটা পড়ে বাপজি ভাইরা আমি চলে গেলাম বোনের দরজার কাছে। যাওয়ার পর আওয়াজ করলাম, ভিতরে ঢুকলাম, চিঠিখানা দিলাম। যাওয়ার পরে বাপজি ভাই সোনালাল ওই চিঠিখানায় চাই না পড়ছে, আর একবার ইমামে হুসাইনের দিকে তাকাচ্ছে। ইমামে হুসাইন বলছেন দেরি করো না, চিঠিটা পড়তে শুরু করো। আমার বাপজি ভাইরা চিঠিখানা পড়তে পড়তে অনেক কথাবার্তা হয়ে গেল। চিঠিখানায় কি ছিল? বলছে হুসাইন তোমাকে আমরা এত চাহাত করি, এত ভালোবাসি, এত তোমাকে চাই, তবে তুমি মদিনা ছেড়ে আসছো না। হুসাইন যদি না আসো তাহলে নিজের গলাকে কেটে খুদকাশি করে নেব। যদি না আসো, अगर हम लोग मदीना पहुंचे तो मदीनाয় যত যুবতী নারী আছে যার সন্তানের ব্যবস্থা করব। ए हुसैन आप अगर मदीना छोड़ के ना आए তো আমরা যদি পৌঁছাই তাহলে যত গর্ভবতী নারী আছে পেটে লাথি মেরে সন্তান নষ্ট করে প্রয়োজনে তাদের তলোয়ার চালিয়ে দিয়ে রক্তের বন্যা বইয়ে দেব। ইমামে হুসাইন বলছেন বোন আমার কারণে মদিনার মেয়েরা নষ্ট হবে, এরা খারাপ হয়ে যাবে, রক্তের বন্যা বইবে, খুদ কাশি করে মারা যাবে। আমি এটা চাই না, তাই তোমাকে শুধুই বলার জন্য এসেছি, তোমাকে জানিয়ে দিচ্ছি আমি কিন্তু সকালবেলায় রওনা হয়ে যাব। এই বাবা কথা বলতে বলতে একখানা চিঠি বাহির করলো, যে নবীর ভাষণ যে দোয়া ছিল সেই চিঠিটা বাহির করে ইমামে হুসাইনকে সব জানিয়ে দেওয়া হলো। জানিয়ে দেওয়ার পরে ইমামে হুসাইন বলছেন আর দুটা কথা বলতে বলতে বাজে একবার ফজরের টাইম। আচ্ছা বলেন তো মসজিদ আগে মুয়াজ্জিন আসে নাকি মুসাল্লি? কে আসে? মুয়াজ্জিন আসে। মুয়াজ্জিনের কাজ কি? আসার পরে আজান দেওয়া নাকি? ই চলে আসলো একবারে অজু টজু করে। বাবাজি ভাইরা বেশিরভাগই দেখবেন মুসল্লির মসজিদ কাজা হয়ে যায়, কিন্তু মুয়াজ্জিনের মসজিদ কাজা হয় না। হয় শীত বর্ষা যাই হোক না কেন, ও আসার পরে বসে আছে, টাইম হলে আমাকে আজান দিতে হবে। বাবাজি ভাইরা সুইচটা লাগিয়ে দেখছে মাইকটা কেমন আছে।
তো মাইকটা একবার মুরসালিমের টনটেনে আছে, যে চিন্তা নাই, একবার মাইক দেখছে ঠিকঠাক হয়ে গেল। এবার কানে হাত দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আচ্ছা বলেন তো, যারা নামাজি আছে এরা কি বিছানে থাকবে নাকি বিছান ছেড়ে দিয়ে মসজিদের দিকে হাঁটবে? জি, মসজিদের দিকে যাবে না? মুয়াজ্জিন ডাক দিল, হে ঘুমিয়ে আছো নামাজি, ঘুম ছেড়ে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে হাঁটো। মসজিদে এলান হয়ে গেছে, নামাজের এলান, তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য চলে আসো। আর যারা বেনামাজি আছে এরা আপনারা দেখেন বিছানে আর ল্যাপখানা বেশি সেটে শুটে তারা থেকে যায়। আমার বাচ্চারা হযরত ইমামে হুসাইন পাক তিনি বলেন, যখন ফজরের টাইম হয়ে গেল, ওই টাইমে আমি বলতে আছি বলে আমাকে মুসাল্লাখানা দিয়ে দাও, নামাজটা আদায় করে নি, 2 রাকাত নামাজটা পড়ে নি। এবার দেখেন ঘরের ভিতরে নামাজটা পড়ে নিয়ে সবাই তারা আপন আপন নামাজটা পড়ে নিয়ে হযরত ইমামে হুসাইন দেখেন বজি দরজা খুলে যখন বাইর হবে, ওই জায়গায় মদিনার কত পুরুষেরা দাঁড়িয়ে আছে, কত মদিনার নারী রে, সবাই মিলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনটা খারাপ করতে আছে আকা হুসাইনের জন্য, ইমামে হুসাইনের জন্য। ইমামে হুসাইন বলতে আছেন, কি ব্যাপার, কিসের জন্য তোমরা কাঁদো, কেন তোমরা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছো বলো? ওই জায়গায় মদিনার লোকেরা বলতে আছেন, আকা হুসাইন গো, আমরা কানে শুনতে পেলাম আপনি নাকি মদিনা ছেড়ে চলে যাচ্ছেন, আপনি নাকি নবীর রওজা ছেড়ে চলে যাচ্ছেন, আপনার বিপদের টাইমে আমরা সঙ্গী হব না, এটা কি করে হয়? তাই আমরা আপনার সঙ্গের সাথ দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। বলে আমার সঙ্গে গেলে তোমাদের বিবিকে বাবা করতে হবে। ওই মদিনার লোকেরা সবাই মিলে বলতে লাগলো, বলে আকা হুসাইন গো, আপনার সাথ দেওয়ার জন্য বিবিকে যদি বাবা করতে হয় রে, আপন বিবিকে বাবা করতে রাজি, বাচ্চাদের যদি এতিম করতে হয় এতিম করতে রাজি, কিন্তু আপনার সাথ ছাড়তে আমরা রাজি নই। আপনার সঙ্গে আমরা যেতে চাই, আপনার সঙ্গে আমরা যেতে চাই, আপনার বিপদে আমরা সহযোগিতা করতে চাই। ও মদিনার মেয়েরা, কিসের জন্য তোমরা এখানে হাজির হয়েছো বলো? তোমাদের বাচ্চাগুলা কাঁদে, বাচ্চাগুলাকে তোমরা একটু দুধ পান করাও। ওই জায়গার মদিনার মেয়েরা বলতে লাগলো, আকা হুসাইন গো, আমরা কসম করেছি যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে কথা না বলবো ততক্ষণ নিজের বাচ্চাদের আমরা দুধ পান করাইব না। কথাবার্তা হয়ে গেল। ইমামে হুসাইন বলতে আছে, তোমরা আজকে নবীর রওজার কাছে সবাই উপস্থিত হয়ে যাবে, সবাই তোমরা ওখানে হাজির হয়ে যাবে। আজকে ওই জায়গায় সবাই উপস্থিত হয়ে গেল। ও মুসলমান, আপনারা যেমন জাফরাবাদে জালসা উপস্থিত হয়ে গেছে, মাদ্রাসার উন্নতি কল্পে যখন হাজির হয়েছে, ওই রকম ভাবে সবাই হাজির হয়ে গেল। ইমামে হুসাইন রে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখতে আরম্ভ করলো। ইমামে হুসাইন 4 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। ওই 4 ঘন্টার 4টা কথা আপনাদের সম্মুখে বলি। ইমামে হুসাইন বলে আমি 4টা কথা তোমাদের বলতে আছি, এই 4টা কথা তোমরা আমল করবা কিনা? সবাই বলতে লাগলো, হুজুর আপনার 4টা কথা অবশ্যই আমরা আমল করব। তাহলে জাফরাবাদের মানুষ এখন আপনাদের বললে আপনারা পারবেন কিনা আমার জানা নাই। তবে এবার দেখেন ইমামে হুসাইনের সম্মুখে সবাই এক বাক্যে একই কথা বলে দিল। ইমামে হুসাইন বলতে আছে, বলে তোমাদের কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে তোমরা টাকা পয়সা এখানে জমা করতে শুরু করে দাও। তোমাদের বাড়িতে যানবাহন থাকলে এখানে জমা করো, তোমাদের বাড়িতে মশক থাকলে এখানে মশক জমা করো, তোমাদের বাড়িতে যদি অস্ত্র থাকে অস্ত্রগুলো এখানে জমা করো। আমার বাপজি রে, ওই জায়গায় দেখেন বাপজির আমার ইমামে হুসাইনের কথা শুনি মদিনার লোকেরা আর দেখেন
কোনো চিন্তা করলো না। এর আপনার এক বাক্যে বলতে আছে আকা হোসেন আপনি যা চাইছেন গো আমরা সবাই দিতে রাজি, তবে একটা কথা এখনো বুঝতে পারিনি, আপনার কাছে একটু জানতে চাইছি। আকা হোসেন বলেন কি কথা জানতে চাও বলো বলো। বলছে আকা হোসেন আপনি যে অস্ত্র চাইলেন ব্যাপারটা তো বুঝতে পারি না। আমরা তো ওখানে যুদ্ধ করার জন্য যাব না, ওখানে মারামারি করার জন্য নয়, তবে আপনি হাতিয়ার নিতে বললেন কারণটা কি? ইমামে হুসাইন বলে রাস্তায় যে আমরা চলবো নিজের জান বাঁচানো হচ্ছে ফরজ, জানটা বাঁচাইতে হবে, ওই জানটা বাঁচাইতে হবে গো। কেউ যদি হাতিয়ার নিয়ে আমাদের সম্মুখে আসি, আমাদের হাতিয়ার যদি না থাকে তাহলে আমরা পারবো না। কোন জন্তু যদি হামলা করতে যাই সেখানে তো হাতিয়ারের প্রয়োজন হয়, তার জন্য আমরা সবকিছু সঙ্গে করে নিয়ে যাব। যাও যাও তোমরা দেরি করো না। চলো বলো। ইমামে হুসাইনের কথা শুনে সবাই ব্রাদার আপন আপন টাকা জমা করতে শুরু করে দিল। তো ইমামে হুসাইন আজ ইসলামের জন্য কতটা কষ্ট করেছে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদেরকে শোনাইব। এই ইমামে হুসাইনকে আমরা ভালোবাসি, বাসি না? ইমামে হুসাইনকে ভালোবাসি, ইসলামের জন্য নিজের বেটাকে কুরবান করবে। জি, ইসলামের জন্য এক একটা নাই তরতাজা বেটাদের কুরবান করে দিবে। ইসলামের জন্য আজ নিজের ভাইগনাকে কুরবান করে দিবে। ইসলামের জন্য নিজের 8টা ভাইকে কুরবানি করে দিবে। ইসলামের জন্য আরো বাকি আদাস কুরবান করে দিবে। ও বাপজি ভাইরা নিজের জানের বাজি পর্যন্ত লাগাই দিবে। এই হুসাইনকে আমরা ভালোবাসি, আমরা হুসাইনি। আজ এখানে মুসলমান বসে আছি। ইমামে হুসাইন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভালোবাসলো সে আল্লাহকে পেয়ে গেল, আল্লাহকে রাজি করে নিল, আল্লাহ ভালোবাসা পেল। আর ইমামে হুসাইনে যারা দুশমন হয়ে যায় সে খোদারও দুশমন হয়ে যায়। তাহলে ইমামে হুসাইনের চোখে পানি ঝরাবো না, এইরকম ভাবে মনোবল নিয়ে আজ জাফরাবাদ জালসায় আমরা বসে গেছি। ইমামে হুসাইন কে বলেছিলেন জান্নাতি ফাতেমা বেটা যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমার বিপদের পার্শ্বে দাঁড়াবো। মা দাঁড়াবো। মা তুমি কেমন করে দাঁড়াবে? বলে মা বেটার মোহাব্বত থাকলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। বাবাজি ভাইয়েরা যে ইমামে হুসাইনের পার্শ্বে জান্নাতি ফাতেমা বিপদে দাঁড়িয়েছিলেন, ইমামে হুসাইনের বিপদে হযরতে আলী আল মুর্তজাকে নজরে পাওয়া গিয়েছিল, হযরত ইমামে হাসানকে পাওয়া গিয়েছিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত পাওয়া গিয়েছিল। সেই ইমামে হুসাইনকে আমরা এক বাক্যে সবাই মানি। এই ইমামে হুসাইনের ভালোবাসাই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আমি 5 পাঞ্জাতনের যত স্মরণের জীবনী তাই 5 জন ব্যক্তিকে বলবো হাত উঠিয়ে। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শরীফ শিক্ষা দেওয়া হয়, তাই 5000 টাকা করে 5 জন ব্যক্তি আসার পরে একটু শুধু নামটা লিখাই দিবেন বাপ, কারণ যে আপনাদের দানটাও চলবে আর আমার জীবনীয়টাও চলতে থাকবে। ইমামে হুসাইনের স্মরণে 5 জন ব্যক্তি 5000 টাকা করে। ও মা বোনেরা তোমরা অনেকে চলে এসেছো আমি দেখতে পাচ্ছি, তবে মায়েরা গো ইমামে হুসাইনের মহব্বতে যদি তোমরা 5000 করে পারো তাহলে তোমরাও 5 জন ইনশাআল্লাহ আসার পর একটু দানটা লিখে দাও, কারণ যে তোমাদের দানে আজকের রেজিয়া মাদ্রাসা চলতে আছে। আজ বছর বছর জালসা হয়, এটা আপনারা দেখছেন, প্রত্যেক বছর আপনারা কালেকশন দিচ্ছেন বাবা, সেই মোতাবিক এই বছরও কিন্তু আপনাদেরকে দিতে হবে, না দিলে বাপজি ভাইরা হবে না। তাই ইমামে হুসাইনের স্মরণে সর্বপ্রথমে কোন ব্যক্তি আছেন খাড়া হওয়ার পরে বলবেন মাওলানা আপনি তো 5000 আমি চাইছেন আমি 10000 দিব, এইরকম আছেন বাপজি ভাইরা। আপনার নাম রেজাউল ইসলাম সাহেব সুবহানাল্লাহ বিহামদিহি আব্বা মারা গিয়েছে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে রেজাউল সাহেব তিনি এই দেখেন 5000 টাকা একবারে নগদ দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। রেজাউল সাহেব মাসলাকে আলা হযরত 5000 টাকা বাবার জন্য দিয়েছে দান। আল্লাহ তুমি কবুল করো পাক সুবহানাল্লাহ। তাহলে একটা হলো সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ এদিকে আসতে।
তো সুবহানাল্লাহ। তাহলে রেজাউল সাহেব একটা হয়েছে 5,000 টাকা। বাপজি ভাইয়ের আমার 6,000 7,000 10,000ও দিতে পারেনি, এটা নয় যে মৌলবি 5,000 চাইলো তো 5,000ই দিব। বাপজি ভাইরা অনেকে তো অনেক ক্যাপাসিটি আছে বাপ সোনালাল, তবে মাদ্রাসাকে টিকাইতে হবে। মাদ্রাসা যদি না টিকান তো খুব মুশকিল হয়ে যাবে বাপজি ভাইরা। এখন বর্তমান ইমান নিয়ে খুব খাতরা চলতে আছে বাপ সোনালাল। এই ইমানকে বাঁচাইতে হলে আপনার শিক্ষার প্রয়োজন আছে, আর ওই শিক্ষাটা দিবে আর জাফরাবাদের রেজবিয়া মাদ্রাসা, ঠিক কিনা? অবশ্যই বাবজিরা। তাই রেজাউল সাহেব 5,000 টাকা, আর দ্বিতীয় নম্বরে 5,000 কে দিবেন? এই 2-1 মিনিট, তারপর আবার আলোচনা চলতে লাগবে। ও মায়েরা, 5,000 টাকা তোমাদের বলেছি, প্রথম ডাক দিয়েছি, কারণ যে আমার মা বোনেরা 5,000 6,000 দেনেওয়ালি আছে, তার জন্য বলেছি 5,000 টাকা আপন মায়ের নামে, বাবার নামে, সন্তান আদি মারা গেছে, শ্বশুর শাশুড়ি, তাদের দিকে লক্ষ্য রেখে আমার মা বোনেরা একটু ব্যবস্থা করতে হবে। হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনাটা আমরা শুনবো, ইনশাআল্লাহ আমরা শুনি, একটু আমরা ফলো করে বাপ সোনালাল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন সুবহানাল্লাহ বিহামদিহি। আজ দেখো সবকিছু কাজ ক্লিয়ার করে আজ মদিনাতুর রাসূল থেকে আমাকে চলে যেতে হবে, আমাকে ওই জায়গায় চলে যেতে হবে। কোন জায়গায়? যেই জায়গায় আমার নবী খবরটা দিয়েছেন, সেই আসল মঞ্জিল, আসল জায়গায় পৌঁছাইতে হবে। আসল জায়গাটা কি? ও বাপজি ভাইরা ফলো করি, মুসলিম শরীফ থেকে আমরা ফলো করি, দ্বিতীয় খণ্ড থেকে ফলো করি। আমার নবী মুস্তাফা বলেন, নবী মুস্তাফার কাছ থেকে যে উক্তিটা বর্ণনা করেন, তেনার নাম হচ্ছে সওবান। আন সওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله فارائت المشارق والمغارب হাজরে বলুন সুবহানাল্লাহ। সওয়াল তিনি বলেন নবী মুস্তাফার কাছ থেকে শুনেছি পশ্চিম পূর্বের যা কিছু আছে সব কিছুর জ্ঞান নবী মুস্তাফার সিনাতে আয়াত আছে। ওই নবীর কাছে হযরতে জিবরিল আমিন উপস্থিত হয়ে যায়। আবার মায়েরা, আবার বাপজিরা শোনো, ওই জায়গায় বলেন জিবরিল আমিন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে সারা পৃথিবীর নকশা হাজির করেছি, আপনাকে নকশা সম্বন্ধে একটু জানাইতে চাই। নবী আমার বলে ও জিবরিল, পৃথিবীর নকশা তুমি এনেছো দাও। নকশাখানা নবী মুস্তাফার হাতে যখন দেওয়া হলো, আমার নবী মুস্তাফা একটা শস্যের দানার সমান দেখতে আছেন, জোরে বলুন একটা শস্য